শুধু এলিমিনেশন চেম্বার নয়, মানডে নাইট রতেও শুধু জন সিনা। সো গাইজ, আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতেই অনেক রাখতে সিএম পাঙ্ক রিংয়ে আসে, আর সিএম পাঙ্ক আজকে এতটাই রেগেছিল, তাকে দেখেই আজকে কিন্তু লাগছিল এটা অন্য একটা সিএম পাঙ্ক। সে এসেই ফার্স্টে বলে, তোমরা কি মনে করেছো আমি রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করার স্বপ্ন ভেঙে দিয়েছি? এটা এখনই শেষ হয়নি, সবাই এখন আমার এনিমি। তারপর সে অডিয়েন্সদের কাছে জানতে চায় সে কাকে নিয়ে কথা বলবে। সবাই তো সেখানে রকের কথা বলে। এরপর সিএম পাঙ্ক রককে অনেক উল্টাপাল্টা বলতে শুরু করে। সে বলে, তুমি বোর্ড অফ ডাইরেক্টর হতে পারো, কিন্তু আমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমি তোমাকে কোনো ভয় পাই না। এবং কি সে জন সিনা সম্পর্কেও অনেক উল্টাপাল্টা বলতে থাকে। আর গাইস, আজকে কিন্তু রক এবং জন সিনাকে সিএম পাঙ্ক একদম ডিস্ট্রয় করে দেয়। কিন্তু প্রমোতেই জন সিনা এবং রককে যেভাবে ধুয়ে দিচ্ছিল সিএম পাঙ্ক, সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। তারপর সে সেথ রোলিন্সের কথা বলে। সে বলে সেথ রোলিন্সের কারণে সে এলিমিনেশন চেম্বার ম্যাচ হেরে গেছে। সে কখনোই ট্যাপ আউট করে না, শুধু এই সেথ রোলিন্সের কারণেই সে ট্যাপ আউট করতে বাধ্য হয়েছিল এলিমিনেশন চেম্বারে। তারপর সে সেথ রোলিন্সকে পার্সোনাল অ্যাটাক করে। সে যখনই বেকি লিঞ্চ সম্পর্কে কিছু বলছিল, তখনই সেখানে সেথ রোলিন্সের মিউজিক হিট হয়। আর যখনই সেথ রোলিন্সের এন্ট্রেন্স হচ্ছিল, তখনই সিএম পাঙ্ক দৌড়ে যায় সেথ রোলিন্সের কাছে অ্যাটাক করতে। তারপরে দুইজনের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাই। কিন্তু যখনই তারা ফাইট করবে, তখনই সেখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড চলে আসে। সিকিউরিটি গার্ড আসার পরেও তারা কিন্তু বেশ কয়েকবার একে অপরের সাথে ফাইট করেছিল। তারা রিং এর মধ্যে ফাইট করে, তারা অ্যানাউন্স টেবিলের ওইখানে ফাইট করে, এবং কি অডিয়েন্সদের মধ্যে যেও ফাইট করে। এরপর তো সিকিউরিটি গার্ডরা তাদের থামাতে সক্ষম হয়, কিন্তু এরপরে আবারও তারা ব্যাকস্টেজে ফাইট করতে শুরু করে। এইবার এটা দেখে অ্যাডম পিয়ার্স অনেক রেগে যায়, এবং কি নেক্সট মানডে নাইট রতে তাদের মধ্যে একটা স্টিল কেস ম্যাচ ফাইনাল করে দেয়। আর গাইস, নেক্সট উইকে আমরা কিন্তু সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে একটা স্টিল কেস ম্যাচ দেখতে পাবো। এখন আমার পার্সোনালি মনে হয় নেক্সট উইকে হয়তো আমরা রমিন রেঞ্জকেও দেখতে পারি এই ম্যাচের মধ্যে, কারণ সেথ রোলিন্স কিন্তু রয়্যাল রাম্বলে রমিন রেঞ্জের উপরও অ্যাটাক করেছিল। এই জন্যই হতে পারে আমরা নেক্সট উইকে রমিন রেঞ্জকেও এই ম্যাচের শেষে আমরা দেখতে পারি, এবং কি এই ম্যাচের পরে আমরা জানতে পারবো তাদের মধ্যে কি ট্রিপল থ্রেট ম্যাচ হবে রেসেলমিনিয়াতে, নাকি 1-on-1 ম্যাচ হবে। তারপর ওটিস ভার্সেস গুন্থারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। যেহেতু গত সপ্তাহে গুন্থার আকিরা টুজাবাকে খুব খারাপভাবে আহত করেছিল, এই জন্যই কিন্তু আজকে ওটিসের সাথে তার ম্যাচ ফাইনাল করা হয়। ম্যাচের মধ্যে অনেক মোমেন্ট আসে যখনই কিনা ওটিসকে সবাই চেয়ার করছিল, আর ম্যাচটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, ওটিস এত বড় একজন মানুষ হয়ে কিভাবে সে গুন্থারের বিগ বুট খেয়ে খেয়ে পড়ে যাচ্ছিল। ওটিসকে ফিজিক্যালি যতটা স্ট্রং দেখানো হয়, কিন্তু ফাইট করার সময় তাকে কিন্তু একদমই দুর্বল দেখানো হয়। যাই হোক, পুরো ম্যাচটা ভালো হলেও কিন্তু ম্যাচের ফিনিশার গুলো খুব খারাপ ছিল। ওটিস একবার গুন্থারকে তার ফিনিশার হিট করে, কিন্তু বরাবরের মতো ওটিস কিন্তু দাঁড়িয়ে আজকে তার ফিনিশার হিট করেনি। সে কোন রকম ভাবে তার এলবো ড্রপটি হিট করে, যার বিপরীতে গুন্থার খুব সহজে এখানে কিক আউট করে দেয়। লাস্টে গুন্থার ওটিসকে তার পাওয়ার বম হিট করে, আর এই পাওয়ার বমটাও কিন্তু খুবই খারাপ ছিল। দেখে মনেই হচ্ছিল না এটা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ফিনিশার। এই পাওয়ার বমটি খেয়ে খুব ফানি ভাবে এই ম্যাচটার মধ্যে গিভ আপ করে দেয় ওটিস, আর গুন্থারই হয়ে যায় এই ম্যাচের মধ্যে উইনার। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায়, তখনই গুন্থার ওটিসের উপর আবারও অ্যাটাক করে, যেটা দেখে আকিরা টুজাবাও চলে আসে। কিন্তু তারপরও গুন্থার এখানে থামে না। তখনই সেখানে জেউসো চলে আসে। জেউসো এসেই গুন্থারকে একটা স্পিয়ার হিট করে রিং থেকে নিচে ফেলে দেয়, এবং গুন্থারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেল্টটি নিয়ে এসে শো আপ করছিল। আর ততক্ষণই সেখানে এ টাউন ডাউন চলে আসে, এবং কি জেউসোর উপর অ্যাটাক করে দেয়। এখন অনেকেই বলতে পারে কেন এখানে এ টাউন ডাউন এসে অ্যাটাক করলো। এর কারণ হচ্ছে গত সপ্তাহে কিন্তু জেউসো গ্লেসন লোলারকে একটা সুপার কিক হিট করেছিল, এর জন্যই তারা আজকে জেউসোর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তারা আজকেও এখানে সুবিধা করতে পারে না। জেউসো তাদের দুইজনকেই সেখানে বিট করে দেয়, কিন্তু তখনই পিছন থেকে জেউসোর উপর অ্যাটাক করে গুন্থার। সে একটা স্লিপার হলে জেউসোকে আটকে দেয়, যার কারণে জেউসো এখানে পাস আউট হয়ে যায়। গাইস, প্রতি সপ্তাহে কিন্তু গুন্থার এবং জেউসো রেসেলমিনিয়ার ম্যাচটাকে অনেক হাইপ করছে ডাব্লিউডাব্লিউই। এখন আপনার কাছে কি এই ম্যাচটি রেসেলমিনিয়ার মতো ম্যাচ লাগে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তারপর আইভি নায়ার ভার্সেস লাইরা ভলকেরিয়ার মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে লাইরা ভলকেরিয়াই উইন করে তার টাইটেলটি রিটেন করে নেয়। তারপর লুডভিগ কাইজার রিংয়ে আসে। সে এসে পেন্টা সম্পর্কে অনেক কিছুই বলছিল, এবং কি সে অডিয়েন্সদেরও অনেক উল্টাপাল্টা কথা বলছিল। এরই মধ্যে সেখানে পেন্টা চলে আসে, আর পেন্টা এসেই লুডভিগ কাইজারকে একদম ডিস্ট্রয় করে দেয়। পেন্টাকে যখনই ডাব্লিউডাব্লিউতে আনা হলো, তাকে নিয়ে কিন্তু অনেক হাইপ ক্রিয়েট করা হয়েছিল। সবাই বলছিল পেন্টা ব্রন ব্রেকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, কিন্তু পেন্টাকে তো এখন একদম মিড কার্ডে নিয়ে এসে ফেলে দিল। তার সাথে লুডভিগ কাইজারের ফিউড হচ্ছে। এখন গাইস, এটা দেখার পরে কিন্তু আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ মিড কার্ড নিয়ে আরেকটু ভালো করে কাজ করা উচিত, কারণ বর্তমানে কিন্তু মিড কার্ডের অবস্থা অতটাও ভালো নয়। পেন্টাকেই দেখুন, পেন্টাকে কিন্তু একদমই ওয়েস্ট করছে ডাব্লিউডাব্লিউই। পেন্টাকে যদি লুডভিগ কাইজারের সাথে ফিউড না করিয়ে ব্রন ব্রেকারের সাথে ফিউড করানো হয়, তাহলে সেটা কিন্তু অনেক ভালো হবে। তারপর আমেরিকান মেড ভার্সেস ওয়ার রাইডার্স এর মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। খুবই ছোট একটা ম্যাচ ছিল, আর এই ম্যাচের মধ্যে ওয়ার রাইডার্সরাই উইন করে যায়। তারপর ব্রন ব্রেকার এবং ফিন বেলারের মধ্যে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই। সেই সেগমেন্টের মধ্যে ফিন বেলার ব্রন ব্রেকারকে এইটা ওটা বলে রিং এর মধ্যে আনার চেষ্টা করছিল, কারণ ফিন বেলার পুরো প্ল্যান করে রেখেছিল যখনই ব্রন ব্রেকার রিং এর মধ্যে আসবে তার উপর তারা অ্যাটাক করে দিবে। ফিন বেলারের অনেক উল্টাপাল্টা কথা শুনে একসময় ব্রন ব্রেকার সামনের দিকে এগিয়ে আসে। ব্রন ব্রেকার যখনই রিং এর দিকে আসবে, তখনই ব্রন ব্রেকারের উপর অ্যাটাক করে দেয় কার্লেটো এবং ডমিনিক মিস্টিরিও। ব্রন ব্রেকার খুব সহজেই তাদের দুইজনকে
সেখানে বিট করে সে চলে আসে রিং এর মধ্যে। রিং এ আসার পরে ফিন বেলার কিছুক্ষণ ব্রন ব্রেকারের সাথে ফাইট করতে পারলেও একসময় ব্রন ব্রেকারই ফিন বেলারকে একদম ডিস্ট্রয় করে দেয়। ব্রন ব্রেকার গোলবার্গের আইকনিক মুভও কিন্তু এখানে ব্যবহার করে। যখনই ব্রন ব্রেকার ফিন বেলারকে একটা স্পিয়ার হিট করতে যাবে তখনই সে এখান থেকে ডমিনিক মিস্টিরিও ফিন বেলারকে নিয়ে যায়। আর একপাশে পড়ে থাকে কার্লিটো, তাকে ব্রন ব্রেকার একটা সুপার স্পিয়ার হিট করে তাকে একদম ডিস্ট্রয় করে দেয়। গাইস তাদের মধ্যে ঝামেলা দেখে এইটাই বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো ব্রন ব্রেকার এবং কি ফিন বেলারের মধ্যে আমরা একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। আর হতে পারে এইখানে ফিন বেলারও উইন করতে পারে। তারপর আজকের মেইন ইভেন্টে রিয়া রিপ্লি ভার্সেস ডেকোটা কাইয়ের মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। কিন্তু এই ম্যাচের মধ্যে যেটা হয় সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। ম্যাচ প্রথমে ভালোই চলতে থাকে কিন্তু একদম ম্যাচের শেষে এসে বিয়াঙ্কা বেলারের সাথে রিয়া রিপ্লির একটা ঝামেলা শুরু হয়ে যায়। এই সুযোগে ডেকোটা কাই রিয়া রিপ্লিকে একটা তার ফিনিশার হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর সেই হয়ে যায় নতুন ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়ন। এটা কিন্তু গাইস সত্যি শকিং ছিল। আর একদিক থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, কারণ রিয়া রিপ্লিকে নিয়ে সবাই বলছে তাকে ওভার পুশ করছে ডাব্লিউডাব্লিউই। এই জন্যই হয়তো রেসলমিনিয়ার আগে ডাব্লিউডাব্লিউই তাদের চ্যাম্পিয়নশিপটা চেঞ্জ করে দিল। এখন এইটাও হতে পারে রেসলমিনিয়াতে হয়তো তাদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচও হতে পারে। গাইস দেখাই যাক এখানে কি হয়। আর এরই মাধ্যমে আজকের মানডে নাইট রটি শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।